রাশিয়া এইবার তাদের সামরিক শক্তির এক বড় ঝলক দেখিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। মাত্র 2 দিন আগে রাশিয়ার উত্তর সমুদ্রের দৃশ্য দেখলে আপনারও মনে হতে পারে আপনি যেন হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফিরে গিয়েছেন। আমরা সাধারণ মানুষ যতটা অবাক হয়েছি, বিশ্বের বড় বড় দেশগুলো তার থেকেও অনেক বেশি চমকে গেছে, বিশেষ করে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো, এমনকি আমেরিকাও, যাকে সামরিক শক্তিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বলা হয়, তারাও ভাবতে পারেনি রাশিয়ার কাছে একসাথে এত উন্নত যুদ্ধযান আর প্রযুক্তি মজুত আছে। গোটা বিশ্ব সবচেয়ে বেশি অবাক হয়েছে রাশিয়ার ল্যান্ডিং ক্রাফট এয়ার কিউশন দেখে। অনেক দেশই ভেবেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো দেশের কাছে এই ধরনের ক্যারিয়ার নেই, কিন্তু রাশিয়া একটি নয়, একসাথে 10টি ক্যারিয়ার নামিয়েছে একটি সামরিক মহড়ার জন্য। এটা কোনো সাধারণ জাহাজ বা ফেরি নয়, এই যানগুলো তৈরি করা হয়েছে বিশাল এক ধরনের বেলুনের ওপর। প্রয়োজন অনুযায়ী এই বেলুন ফুলিয়ে নেওয়া হয়, এর ফলে এই যান বালি বা পানির ওপর দিয়ে ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গতিতে চলতে পারে। সবচেয়ে অবাক করা বিষয় হলো একসাথে প্রায় 160 টন ওজন বহন করার ক্ষমতা আছে এই ক্যারিয়ারগুলোর। সহজভাবে বললে একসাথে 8 থেকে 10টি ট্যাঙ্ক সহজেই বহন করা সম্ভব। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই ধরনের ক্যারিয়ার বড় যুদ্ধজাহাজের ভেতরে লুকিয়ে রাখা হয়, ফলে শত্রুপক্ষ বুঝতেই পারে না সৈন্যরা ঠিক কোন দিক থেকে হামলা চালাবে। এর পাশাপাশি রাশিয়া ব্যবহার করেছে তাদের অ্যাম্ফিবিয়াস কমব্যাট ভেহিকেল। দেখতে এগুলো সাধারণ ট্যাঙ্কের মতো হলেও বাস্তবে এগুলো অনেক বেশি আধুনিক। এই যানগুলো গভীর সমুদ্র আর উত্তাল ঢেউয়ের মধ্যে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে চলতে পারে, আবার স্থলভাগে উঠলে গতি বেড়ে যায় প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা। একটি যানে প্রায় 20 জন সৈন্য নিয়ে সমুদ্র পাড়ে দিয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে নামা সম্ভব। এই যুদ্ধযান এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো আবহাওয়া আর যে কোনো পরিবেশে এটি চলতে পারে। এর উপরে বসানো যায় 90 কিলোমিটার কামান। রাশিয়ার যুদ্ধ হেলিকপ্টার আছে এটা সবাই জানে, কিন্তু তাদের কাছে মেরিন ক্রপস এয়ারক্রাফটও আছে, সেটা অনেকেই জানতো না। এই হেলিকপ্টারগুলো মূলত রাশিয়ার নৌবাহিনী ব্যবহার করে। এই সামরিক মহড়ায় 12টিরও বেশি মেরিন কর্পাস এয়ারক্রাফট দেখা গিয়েছে। এই হেলিকপ্টারগুলোতে রয়েছে ইয়ার টু ইয়ার মিসাইল আর শক্তিশালী মেশিন গান। এগুলো প্রায় 40 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতেও নিখুঁতভাবে আঘাত করতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই মহড়াতে প্রথমবারের মতো রাশিয়ার কাছে দেখা গিয়েছে V-2020 অফস্প্রে এয়ারক্রাফট। এতদিন আমেরিকা মনে করত এই ধরনের বিমান শুধু তাদের কাছেই আছে, কিন্তু এই মহড়ায় দেখা যায় রাশিয়ার যুদ্ধ হেলিকপ্টারের সঙ্গে কয়েকটি V-2020 অফস্প্রে একসঙ্গে উঠছে। বিশ্লেষকদের ধারণা হয়তো রাশিয়া এগুলো চীনের কাছ থেকেই পেয়েছে, অথবা বছরের পর বছর ধরে গোপনে তৈরি করে রেখেছিল। রাশিয়ার প্যারাট্রপারদের বিশ্বের সবচেয়ে দক্ষ এবং আধুনিক প্যারাট্রপারের মধ্যে ধরা হয়। এই মহড়ায় দেখা গেছে শত শত সৈন্য আধুনিক অস্ত্র আর সরঞ্জাম নিয়ে কয়েক হাজার ফুট উঁচু থেকে প্যারাশুট নিয়ে নিচে নামছে। এই প্যারাট্রপাররা এতটাই প্রশিক্ষিত যে কোনো কঠিন মিশন কয়েক ঘন্টার মধ্যে শেষ করতে পারে। প্রত্যেকেই বিশেষ কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। রাশিয়ার যে কোনো অভিযানেই এই প্যারাট্রপারদের উপস্থিতি দেখা যায়। কিন্তু সবচেয়ে বেশি চমক দিয়েছে আরেকটি বিষয়। এই মহড়ায় রাশিয়ার কাছে দেখা গিয়েছে ব্রিটিশদের ডিজাইন করা 155 মিলিমিটার M777 কামান। এটাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কামানগুলোর একটি বলা হয়। এই কামান দিয়ে প্রায় 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করা হয়। এটি এতটাই ভারী যে সাধারণত বিশাল মালবাহী হেলিকপ্টারের সাহায্যে এটাকে পরিবহন করা হয়। এখন প্রশ্ন হলো, রাশিয়া কেন হঠাৎ করে এত বড় সামরিক মহড়া দেখালো? বিশেষজ্ঞদের মতে এটা আসলে এক ধরনের শক্তির বার্তা। এতদিন রাশিয়া তাদের হাতের আধুনিক প্রযুক্তি আর অস্ত্র অনেকটা গোপনেই রেখেছিল। এবার তারা দেখিয়ে দিয়েছে রাশিয়ার কাছে এখনও অনেক সামরিক ক্ষমতা আছে, যা অনেক দেশ কল্পনাও করতে পারবে না। সবচেয়ে বেশি অবাক হয়েছে পশ্চিমা বিশ্বের নেতারা, কারণ কিছুদিন ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ করে এমন বিশাল সামরিক মহড়া দেখানোয় সবাই নড়েচড়ে বসেছে। ইউক্রেন এখন অনেক বেশি সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে, আমেরিকাও প্রকাশ্যে কিচ্ছু বলছে না। তবে বিশ্লেষকরা জানেন, পুতিন যখন কোনো পদক্ষেপ নেন তার পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ থাকে। তাই এখন আর কেউ রাশিয়াকে হালকাভাবে নিচ্ছে না। $মিলিয়ন খরচ করে এই মহড়া কোনো সাধারণ উদ্দেশ্যে হয়নি। এই কথাটা বিশ্ব নেতারা খুব ভালোভাবেই বুঝে ফেলেছেন।